হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন বছরের সেই সাথে নতুন বছরকে স্বাগতম জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এই পর্বে আমি মূলত মাইক্রোসফট অফিস নিয়ে একটা ক্যালেন্ডার তৈরি করে শেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম মাইক্রোসফট অফিস ওপেন করছি। এটা মূলত 2021 সালের মাইক্রোসফট অফিস। ওকে, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এরপর আছে ডিজাইনে ক্লিক করব, সরি ইনসার্টে ক্লিক করার আগে অবশ্যই এর ইনসার্টে ক্লিক করার আগে অবশ্যই আপনি এর সাইজটা ঠিক করে নেবেন। এটা সাইজ কত আছে ঠিক বলতে পারতেছে না, তবে সাইজে ক্লিক করে আপনি A4 ব্যবহার করে নেবেন, ঠিক আছে। এরপর আছে মার্জিনটা একটু ছোট করে দিবেন। পরবর্তীতে আছে ইনসার্টের পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখান থেকে একটা ডিজাইন নেব মূলত আমরা, আর সবচেয়ে ভালো হবে খুব সম্ভবত অপেক্ষা করুন কিছুক্ষণ। এই ডিজাইনটা নিয়ে এই ডিজাইনটা বেশ ভালো আছে। এখন আপনারা এসে যে কোনো একটা ডিজাইন নিতে পারেন, ঠিক আছে। তো আমি এই ডিজাইনটাই চুজ করছি। এরপর একদম আচ্ছা, এটা ক্লোজ করে দিই আগে, ক্লোজ। এরপর ঠিক এইখানে ধরবেন, এইখানে মাউস পয়েন্টার রেখে লেফট বাটনে ক্লিক করে, ঠিক আছে, একদম এইরকম। ওকে, পরবর্তীতে এখানে আমরা একটা পিকচার ইনসার্ট করব, ঠিক আছে। এরপর সে সেভ ফাইল এর ক্লিক করব। এরপর সে পিকচার, এটা হচ্ছে ওয়ার্ক অফলাইনে ক্লিক করব। এরপর পরবর্তীতে একটা যে কোনো একটা পিকচার ইনসার্ট করব, ঠিক আছে। আপনার পছন্দ মতো একটা সুন্দর করে একটা পিকচার ইনসার্ট করবেন। আমি পিকচার খুঁজে দেখছি, অপেক্ষা করবো কিছুক্ষণ। সরি, ইমেজ সিনারি, এইখান থেকে ধরুন এই পিকচারটি ইনসার্ট করব। এরপর ইনসার্ট, ওকে। তো এরপরে আমরা আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট, সরি, আগে এটা একটা নিচে একটা শ্যাডো দেওয়া যাক, ঠিক আছে। তো শ্যাডো দেওয়ার জন্য অপেক্ষা করুন কিছুক্ষণ। শেপ আউটলাইন, এই যে শ্যাডো, আমরা এখান থেকে যে কোনো একটা শ্যাডো চুজ করব। আচ্ছা, এইটাই রাখি, এই শ্যাডোটাই ভালো হবে সম্ভবত। এরপর আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর আবার একটা শেপ নেব। শেপ নেওয়ার পর এই শেপটা নেব আমরা। দেখুন, এই শেপটার নাম হচ্ছে টেক্সট বক্স, ঠিক আছে। এই শেপটা নিচ্ছে। এই শেপটা নেওয়ার পর আবার এরকম একটু করব, ঠিক আছে। এরপর বর্তমান সালের নাম দেবো 2021। তো এইটা একটু বড় করতেছি। বড় করার জন্য এটা সিলেক্ট করব। এরপর ফর্ম থেকে দেখি কত বড় করা যায়, ঠিক আছে। ফর্ম থেকে 36 বোল্ড, ঠিক আছে, মিডল, ওকে। একটু উপরের দিকে উঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করুন।
এটা একটু টেনে একটু বড় করে দেই। ওকে, ঠিক আছে। এটা একটু বামে নেই, সরি ডানে নেই, ঠিক আছে। ওকে, ঠিক আছে। এবার একটু ভালো লাগতেছে। এরপর আবার এই যে টেক্সট বক্স আছে এখানে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর ফরম্যাটে ক্লিক করার পর সেভ আউটলাইন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নো আউটলাইন এটা দেবো। ওকে, আপনি চাইলে এই ডিজাইনটা পরিবর্তন করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত গেল, আমি একটু ছোট করে নিই। আচ্ছা, আমরা চাইলে এটা একটু আরেকটু বড় করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার ইচ্ছে, পছন্দ মতো বড় ছোট করে দেবেন। ঠিক আছে, এই পর্যন্ত হলো। পরবর্তীতে আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আবার একটা টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার পর আবার এইভাবে করতে হবে। ঠিক আছে, এখন এখানে মাসের নাম লিখব। তো আমি এই দিচ্ছি ধরুন মে। ঠিক আছে, এখন এই লেখাটা একটু বড় করা যাক। হোমে ক্লিক করলাম, এরপর ফন্ট। এরপর আছে সেভে ক্লিক করি, ফরম্যাটে সেভ ফেল। এরপর আছে এখানে যে কোনো একটা আপনার পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়ে দেবেন। তো আমি এই কালারটাই চুজ করছি। আচ্ছা, এই লেখাগুলো যদি একটু বড় হাতের দিই তাহলে ভালো হবে, একটু ভালো লাগবে আর কি। MAY, মে। ঠিক আছে, এটা একটু ছোট করে দিই। ওকে, আর এটা একটু রাইট অ্যারো দিয়ে একটু ডানে নেই। ওকে, ঠিক আছে। পরবর্তীতে আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আবার একটা সেভ নেব। সেভ নেওয়ার পর টেক্সট বক্স ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করার পর আবার এইখান থেকে ধরে একটা টেক্সট বক্স নিয়ে নেব। ওকে, একটু ছোট নেই। এটা একটু নিচে দেখে নেওয়া যাক। ঠিক আছে, ওকে, আবার একটু নিচে, মেয়েটা একটু নিচে নেই। ওকে, টেনে একটু নিচে নিয়ে যাচ্ছে। এরপর এই বক্সটাও একটু নিচে নেই। ওকে, তাহলে একটু ভালো লাগবে আর কি। ঠিক আছে, নিচে একটু গ্যাপ হলো, সমস্যা নাই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর টেবিল নেব। টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করার পর কলাম দেব হচ্ছে 6টা, রো দেব 7টা। ওকে, এরপর হচ্ছে আমরা এই অপশনে ক্লিক করে একটু বড় করে নেব। ঠিক আছে, ওকে, ঠিক আছে। বড় করার পর আমরা আবার এই সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর ফরম্যাটে ক্লিক করব। এরপর হচ্ছে সেভ আউটলাইনে ক্লিক করব। এরপর হচ্ছে নো আউটলাইন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে মাসের নাম লিখব।
সানডে ক্যাপসুলা অন করে করছি। ওকে, এটা হচ্ছে সানডে, মানডে, টুয়েসডে, তারপর ওয়েডনেসডে, থার্সডে, এটা হচ্ছে সরি একটু ভুল হয়ে গেল। আচ্ছা, আমরা একটা ব্যাকে যাচ্ছি। হ্যাঁ, আমরা ইনসার্টে ক্লিক করবো, এরপর হচ্ছে টেবিলে করার পর ইনসার্ট টেবিলের পর এখানে হচ্ছে কলাম নেব হচ্ছে 7টা, এরপর হচ্ছে যেহেতু এরপর হচ্ছে রো নেব 6টা। ঠিক আছে, রো হচ্ছে 6টা, এরপর ওকে, এরপর এটা একটু টেনে নিচের দিকে নিয়ে যাবো। এবার ঠিক আছে, ওকে, এটা একটু নিচে নিয়ে যাচ্ছে। এরপর এই সেপটাতে ক্লিক করবো, এই সেপে ক্লিক করার পর ফরম্যাটে ক্লিক করব, এরপর সেভ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন। ঠিক আছে, এটা হচ্ছে সানডে, এটা হচ্ছে মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এটা হচ্ছে স্যাটারডে। আসলে কারেন্ট নাই তো, তাই আর কি উল্টো পাল্টা লেখা হচ্ছে। ঠিক আছে, অন্ধকারে টাইপ করছি আমি। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে তারিখ শুরু, তারিখ দিয়ে দেবেন। আমি একটা আন্দাজের তারিখ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তো এই 30 পর্যন্তই থাক। ঠিক আছে, এরপর আপনি চাইলে এটার ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, আপনার ইচ্ছে যে কোনো ফন্ট দিতে পারেন। তো আমি পরিবর্তন করে দিচ্ছি। এখানে আপনি চাইলে টাইম নিউ রোমানটা দিতে পারেন। ঠিক আছে, আমি সাধারণত এইটাই দিয়ে থাকি। ঠিক আছে, টাইম নিউ রোমান। এরপর আপনি এইটা চাইলে একটু ছোট করে দিতে পারেন। তো আমি ছোট করে দিচ্ছি। এগুলো সব বড় করে, এই অক্ষরগুলো সব বড় করে দিতে পারেন। তার জন্য এই যে বলটা ক্লিক করবেন। ঠিক আছে, চাইলে ফন্টের কালারটা বড় করতে পারেন। ওকে, ফন্টটা বড় করে দিচ্ছি। এটাই ঠিক হবে। ওকে, এই পর্যন্ত শেষ। পরবর্তীতে আমরা এই শেপে একটা ক্লিক করব। শেপে ক্লিক করার পর কন্ট্রোল চেপে ধরে সি কপি করলাম, এরপর হচ্ছে পেস্ট। ওকে, তাহলে ডাবল এটা ড্র্যাগ করে একদম সোজা এই জায়গা নিয়ে আসবো। ঠিক আছে, ওকে, এরপর হচ্ছে এই শেপটাও আমরা কপি করব। অপেক্ষা করুন কিছুক্ষণ, এই শেপটা কপি করব। কন্ট্রোল কপি, কন্ট্রোল ভি পেস্ট। ও সরি, এটা না। এই শেপটা কপি করার জন্য একটু সাবধানে কপি করতে হবে। এটা অপেক্ষা করুন কিছুক্ষণ। এই যে এই শেপটা
কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এবার এটা টেনে নিয়ে যাবো আমরা। এটা ধরতেছে নাকি, যে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা একটু বামে সরাতে হবে, বামে নিচ্ছি একটু। ঠিক আছে, পরের জন্য একটু ছোট করলাম। এটা একটু ছোট করে দিই। ওকে, এরপর এই শেপটা একটু ছোট করতে হবে। শেপটা টেনে একটু বামে নিতে হবে। ঠিক আছে, ওকে, একটু বামে নেই। ওকে, ঠিক আছে। তো আপনারা এটা আস্তে আস্তে সুন্দর করে নেবেন। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি করছি, যে কারণে অনেক জায়গায় ফুল হয়ে গেছে আর কি। ঠিক আছে, এরপর নিচে আপনার কোম্পানির নাম দিবেন। ঠিক আছে, কোম্পানির নামটা দেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন, এরপর হচ্ছে টেক্সট। এরপর এখানে যে কোম্পানির নাম দিবেন। ওকে, ঠিক আছে, কোম্পানির নাম দেবেন। ঠিক আছে, সে কোথায় থাকে, ঠিক আছে, ইত্যাদি সমস্ত ইনফরমেশন গুলো এখানে নিচে দিয়ে দিবেন। ঠিক আছে, তো এই হয় ডেমোই থাক। ঠিক আছে, তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ঠিক আছে, পরবর্তীতে আরো অনেক ভিডিও তৈরি করব। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।